প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আর সবাইকে প্রভু যীশু খ্রিস্টের নামে আরও একটিবার অভিনন্দন জানাই। আসুন আমরা আজকের বাইবেলের মধ্যে থেকে কিছু বিষয় আমরা শিখব। আর আজকের আমরা সেই ক্ষমা প্রার্থনা, অ্যাপোলোগেটিস, সেই বিষয়ে আমরা জানব যে ক্ষমা প্রার্থনা। কারণ ঈশ্বর তিনি আমাদেরকে শিখিয়েছেন যে ক্ষমা করতে, আমরা কিভাবে একে অপরকে ক্ষমা করতে পারি। আর সেই ক্ষমা করাটা খুব ইজি একটা বিষয় নয়। আমাদেরকে যদি কেউ এক গালে চড় মারে আর আমরা সাডেনলি তাকে ক্ষমা করে দিতে পারি না, কারণ আমাদের মধ্যে থেকে সেই সাথে সাথে রাগ তৈরি হয়ে যায়। আর আমরা নয় তাকে কিছু খারাপ কথা বলবো বা তাকে আমরা সেই মারতে আমরা যাব। কিন্তু সেই ক্ষমা করতে গেলে না, তার জন্য আগে আমাদের প্রার্থনা করা প্রয়োজন। তাই ক্ষমা করাটা খুব ইজি ব্যাপার নয়। তাই আমাদের মধ্যে সেই ক্ষমা করার গুণ যেন থাকে। তাই আসুন আমরা আজকের ঈশ্বরের বাক্যের মধ্যে থেকে দেখব যে কিভাবে আমরা ক্ষমা করব এবং ঈশ্বরের বাক্য কি বলছে। আজকের আমরা ঈশ্বরের বাক্যে থেকে আমরা যখন দেখব প্রথম পিতর তার 3 অধ্যায় 15 থেকে 16 পদ। প্রথম পিতর তার 3 অধ্যায় 15 থেকে 16 পদ। আর সেখানে বলছে, বরং খ্রিস্টকে তোমাদের অন্তরে প্রভু হিসেবে স্থান দাও। খ্রিস্টকে তোমাদের অন্তরে প্রভু হিসেবে স্থান দাও। তোমাদের আশা ভরসা সম্বন্ধে যদি কেউ প্রশ্ন করে, তবে তাকে উত্তর দেবার জন্য সবসময় প্রস্তুত থেকো, কিন্তু এই উত্তর নম্রতা ও ভক্তির সঙ্গে দিও। দেখুন, আমি একটু আগে যেটা বলছিলাম যে ক্ষমা প্রার্থনা কেন, কারণ এখানে বলছে বরং খ্রিস্টকে তোমাদের অন্তরে প্রভু হিসাবে স্থান দাও। আমরা যদি আমাদের ঈশ্বর সেই প্রভু যীশু খ্রিস্টকে যদি আমাদের অন্তরে যদি স্থান দিয়ে থাকি না, তাহলে তার বাক্য আমাদের অন্তরে থাকবে এবং ক্রুশের ওপর থেকে সেই প্রচণ্ড যন্ত্রণার মধ্যে থেকেও তিনি, যারা তাকে ক্রুশে দিয়েছিল তাদেরকে তিনি ক্ষমা করে দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে পিতা, ইহাদিগকে ক্ষমা করো, কারণ ইহারা কি করছে জানে না। তাই এখানে ঈশ্বরের বাক্য বলছে যে বরং খ্রিস্টকে তোমাদের অন্তরে প্রভু হিসেবে স্থান দাও। প্রভু, আমরা যাকে তাকে প্রভু বলি না, আমরা আমাদের জীবনে যাকে আমরা কর্তা হিসাবে মানি তাকে আমরা প্রভু বলে স্থান দিই। আর সেখানে বলছে তোমাদের আশা ভরসা সম্বন্ধে যদি কেউ প্রশ্ন করে। আশা ভরসা সম্বন্ধে প্রশ্ন করা মানে বুঝতে পারছেন, আমরা যারা প্রভু যীশু খ্রিস্টকে যখন আমরা জানি, যখন আমরা ঈশ্বরের কাছে যাই, মণ্ডলীতে যাই বা চার্চে যাই বা কোনো ফেলোশিপের মধ্যে যাই, তখন যদি আমাদেরকে কেউ দেখে আর দেখে বলে যে কোথায় যাচ্ছিস, যখন আমরা যদি তাকে যদি আমরা তখন আমরা বলি যে আমরা এই প্রার্থনা সভাতে যাচ্ছি, তখন তারা বলে তোর কি খেয়ে বসে কাজ নেই? তুই খ্রিস্টান হতে যাচ্ছিস? ওদের কাছে আর কি কোনো ঈশ্বর নেই? আর কি কোনো দেবতা নেই যার কাছে প্রার্থনা করলে প্রার্থনা শুনবে না? তখন আমাদের মধ্যে, আমরা যখন খ্রিস্টকে ভালোবাসি, আর তখন আমাদের মধ্যে একটা রাগ উৎপন্ন হয়, আমাদের মধ্যে একটা রাগ তৈরি হয়। কিন্তু ঈশ্বরের বাক্যে সেখানে বলছে যে তোমরা উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থেকো। নিশ্চয়ই ঈশ্বর তিনি বলছেন উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থেকো। তাকে কীরকমভাবে উত্তর দিতে বলছে ঈশ্বর? ক্ষমার সাথে উত্তর। সেই জন্য বলছে ক্ষমা প্রার্থনা। দেখুন, সেই জন্য ঈশ্বর বলছে সেখানে উত্তর হবে নম্রতা ও ভক্তির সঙ্গে দিও। নম্রতা এবং ভক্তির সাথে আমরা যেন তাকে উত্তর দিতে পারি। নম্রতা ভক্তি মিন্স আমরা যেন নত নম্রভাবে আমাদের স্বভাবকে, সেই যে রাগের স্বভাব আমাদের মধ্যে যে ছিল, আর সেইটাকে আমরা যেন কন্ট্রোল করতে পারি। এবং বলছে ভক্তির সাথে মানে এইটাই যে ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের জীবনে কি কাজ করেছেন সেইটাকে মানুষের কাছে বলা, সাক্ষ্যটাকে তুলে ধরা যে ঈশ্বর তিনি আমার জীবনে এই কাজ করেছে, তাই আমি তার কাছে যাই। হয়তো আপনাকে হয়তো সেই সময় মুখ মায়কাবে বা মুখ বিভিন্ন রকমভাবে আপনাকে শিরোধানের চেষ্টা করবে, কিন্তু আপনি ভয় পাবেন না। কেন? এখানে বলছে তোমাদের বিবেক পরিষ্কার রেখো, যেন খ্রিস্টের লোক হিসাবে তোমাদের ভালো চালচলনে যারা নিন্দে করে তারা তোমাদের নিন্দা করছে বলে লজ্জা পায়। সেখানে ঈশ্বরের বাক্য বলে দিয়েছে, আমি বললাম না, কথাবার্তার দ্বারা তারা আমাদেরকে শিলদাহানি করার চেষ্টা করবে, এমন এমন কথা বলবে হয়তো আমাদের খারাপ লাগবে, কিন্তু আমরা যখন তাকে নম্রতার সাথে উত্তর দেব এবং ভক্তির সাথে যখন তাকে আমরা সেই ঈশ্বরের বিষয়ে বলবো, সেই সাক্ষ্যকে তুলে ধরব, যখন আমরা বলে চলে আসব, একদিন না একদিন সে রিয়েলাইজ করবে
আর সে তখন আমাদেরকে সেই কথার দ্বারা শ্লীলতাহানি করেছে বলে তখন তার নিজের লজ্জা হবে, সে তখন নিজে লজ্জা প্রাপ্ত হবে। তাই ঈশ্বর বলছে যে সে নিজে হবে। সো আমরা যেন ক্ষমাটা করতে পারি প্রতি মুহূর্তে। তাই সেই ক্ষমা করার জন্য আমাদেরকে প্রতিটা মুহূর্তে প্রার্থনা করা প্রয়োজন। এবং আমরা এই জগতে যখন থাকি, এই জগতে ক্ষমা করি বলে আমরা যেন আমাদের সেই যে সবথেকে বড় শত্রু তাকেও যেন আমরা হঠাৎ করে যেন ক্ষমা করে না দিই। আমাদের সবথেকে বড় শত্রু হচ্ছে শয়তান, মানে শয়তান। সেই শয়তানই হচ্ছে আমাদের সবথেকে বড় শত্রু। সেই মানুষের মধ্যে কাজ করে এইগুলো, আর তার দরুন আমাদের জীবনে এইগুলো হয়। তাই ঈশ্বর সেখানে কি বলছে আমরা সেখানে দেখব। আসুন আমরা দেখি 2 কোরিন্থীয় তার 10 অধ্যায় 4 আর 5 পদ। 2 কোরিন্থীয় তার 10 অধ্যায় 4 এবং 5 পদ। আর সেখানে ঈশ্বরের বাক্যে এইরূপ লেখা রয়েছে, সাধারণ মানুষ যেসব অস্ত্রশস্ত্র দিয়ে যুদ্ধ করে আমরা তা দিয়ে যুদ্ধ করছি না। অস্ত্রশস্ত্র দিয়ে আমাদের যুদ্ধ নয়, কিন্তু কি বলছে, কিন্তু ঈশ্বরের শক্তিতে আমাদের অস্ত্রশস্ত্র দুর্গ পর্যন্ত ভেঙে ফেলতে পারে। ঈশ্বরের শক্তিতে সব কিছু ভেঙে ফেলতে পারে, সে একটা মানুষের মধ্যে যতই শক্ত কিছু থাকুক না কেন। এবার কি বলছে 5 পদে বলছে, আমরা মানুষের মিথ্যা যুক্তি নষ্ট করি, মিথ্যা যুক্তি নষ্ট করি এবং ঈশ্বরকে জানবার পথে বাধা হিসাবে যেসব চিন্তা অহংকারের মাথা তুলে দাঁড়ায় তা ধ্বংস করি। বলছে এখানে দেখুন ভালো করে, ঈশ্বরকে জানবার পথে বাধা দেয়। ঈশ্বরকে জানবার পথে কে আমাদেরকে বাধা দেয়? শয়তান। মণ্ডলীতে আসার সময় কে আমাদেরকে বাধা দেয়? শয়তান। ন্যাচারাল জিনিস। সেই জন্য এখানে তিনি বলছেন আমরা আমাদের চিন্তাভাবনাটাকে পাল্টাতে হবে প্রতিটা মুহূর্তে। হয়তো যে মানুষটা বলছে সেই মানুষটার মধ্যে কিন্তু সেই মানুষটা বলতে চাইছে না, তার মধ্যে থেকে শয়তান কাজ করছে। তাই ঈশ্বর বলছে ভক্তির সাথে, ভালোবাসার সাথে, শ্রদ্ধার সাথে তাকে উত্তর দেবে। এবং কি বলছে, আর মনের প্রত্যেকটি চিন্তাকে বন্দি করে খ্রিস্টের বাধ্য করি। মনের প্রত্যেকটি চিন্তাকে, মনের মধ্যে শয়তান অনেক কিছু দেয়, আমাদের কাজ হচ্ছে সেইগুলোকে বন্দি করে আর প্রভু যীশু খ্রিস্টের হাতে তুলে দেওয়া। শয়তান তাদের মনের মধ্যে অনেক কিছু চিন্তা ভাবনা ঢুকিয়ে দেয় যে এরা মণ্ডলীতে যাচ্ছে মানে এদেরকে অনেক পয়সা দিয়েছে, এদেরকে অর্থ দিয়েছে, এদের পরিবারকে অনেক হেল্প করছে, তারা বুঝতে চায় না। তাই ঈশ্বর বলছে তাদেরকে এমনভাবে উত্তর দাও, তাদেরকে ক্ষমা করো, আর সেই আত্মাগুলোকে তুমি জয় করো, আর করে তুমি আমার কাছে নিয়ে এসো, কারণ প্রত্যেকটি আত্মা আমার সৃষ্টি। তাই ঈশ্বর বলছে যে আমরা যেন সেই প্রতিটা মুহূর্তে তাদেরকে ক্ষমা করতে পারি। এবং আমরা একটা শেষ ভার্স আমরা দেখব, সর্বশেষ ভার্স হচ্ছে আমরা দেখব রোমিও তার 1 অধ্যায় 20 পদ। রোমিও তার 1 অধ্যায় 20 পদ, খুব ভালো করে শুনবেন। এখানে বলছে ঈশ্বরের বাক্যে এইরূপ লেখা রয়েছে, ঈশ্বরের যেসব গুণ চোখে দেখতে পাওয়া যায় না, ঈশ্বরের যেসব গুণ চোখে দেখতে পাওয়া যায় না, অর্থাৎ তার চিরস্থায়ী ক্ষমতা ও তার ঈশ্বরীয় স্বভাব সৃষ্টির আরম্ভ থেকেই পরিষ্কারভাবে ফুটে উঠেছে। বলছে তার ঈশ্বরীয় যে স্বভাব রয়েছে এবং তার যে চিরস্থায়ী যে ক্ষমতা, বলছে তার সৃষ্টির মধ্যে দিয়ে তা পরিষ্কারভাবে ফুটে উঠেছে। তার সৃষ্টি থেকেই মানুষ তা বেশ বুঝতে পারে। তার সৃষ্টি দেখে আমরা যখন এই জগতের দিকে যখন আমরা দেখব, সকাল থেকে শুরু করে সন্ধ্যে অবধি, রাত অবধি যা কিছু আমরা দেখছি, সেই সূর্য ওঠা, সে ঠিক টাইমে তার কাজ করছে, ঠিক টাইমে অস্ত যাচ্ছে। কিন্তু ঈশ্বর কত সুন্দরভাবে যে সূর্যকে তিনি সৃষ্টি করেছেন, সেই সূর্যের কাছে আজ পর্যন্ত কেউ পৌঁছতে পারেনি, অথচ তার নিচেই আমরা রয়েছি। তাহলে ভেবে দেখুন যে ঈশ্বরের সৃষ্টি কত সুন্দর সৃষ্টি। আর তিনি কি বলছেন, বলছে তার সৃষ্টি থেকেই মানুষ তা বেশ বুঝতে পারে। ঈশ্বরের সৃষ্টি থেকে মানুষ বেশ বুঝতে পারছে, কিন্তু বলছে এরপরে মানুষের আর কোনো অজুহাত নেই, এরপরে মানুষের আর কোনো অজুহাত নেই। আমাদের ঈশ্বর তার শক্তি, তার ক্ষমতা দেখে আমরা যখন বুঝতে পারি এবং তিনি তার প্রতিমূর্তিতে যখন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমরা আমরা সেই ঈশ্বরের সন্তান বলে আমরা নিজেদেরকে তুলে ধরি সবার কাছে, যে আমি প্রভু যীশু খ্রিস্টকে জানি, তিনি আমার ঈশ্বর, তিনি আমার পিতা, তিনি আমার বাবা, তিনি আমার মা, হোয়াট এভার ইউ। আমরা প্রত্যেকে যে কোনো নামে আমরা তাকে ডাকি, কিন্তু তাকে ডাকলে হবে না। আমরা যদি সেই ঈশ্বরকে যদি
জেনে থাকি আর সেই তার সৃষ্টিকে যখন আমরা দেখি তখন আমরা বুঝতে পারি যে তিনি সর্বক্ষমতার সেই অধিকারী চিরস্থায়ী ঈশ্বর, আর তার মধ্যে এই গুণ রয়েছে। তাই তিনি ক্রুশের ওপর থেকে তিনি সেই কঠিন যন্ত্রণার মধ্যে থেকেও প্রত্যেককে ক্ষমা করেছিলেন। আর আমরা যদি সেই ঈশ্বরের সন্তান হয়ে থাকি, আমরা প্রত্যেকেই ঈশ্বরের সন্তান, তাই আমরা যেন তার সৃষ্টিগুলো দেখে আমরা যেন প্রত্যেককে ক্ষমা করতে পারি, কারণ তিনি চিরস্থায়ী ঈশ্বর আর তিনি আমাদের সাথে সাথে সঙ্গে সঙ্গে থাকেন। কারণ আমরা যখন বাইবেলের সেই বাক্যকে আমরা যখন পড়লাম আর সেখানে বলল যারা আমাদেরকে নিন্দা করে তারা যেন একদিন লজ্জাপ্রাপ্ত হয়, আমরা বুঝতেই পারছি যে ঈশ্বর বলছে যে আমরা যদি তাকে ক্ষমা করি আর সে যখন আমাদেরকে দেখবে সে বলতে বলতে একদিন সে নিজেই লজ্জাপ্রাপ্ত হবে। তাই ক্ষমা করা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং সেই জন্য লাস্টে বলছে এরপরে মানুষের আর কোনো অজুহাত নেই। আমরা যদি আমাদের ঈশ্বরকে যদি জেনে থাকি সম্পূর্ণভাবে, যদি আমরা তাকে সম্পূর্ণভাবে ভালোবেসে থাকি, যদি আমরা এই বাইবেলের বাক্যকে আমরা এভরিডে পাঠ করে থাকি, সত্যি তিনি যদি আমাদের জীবনে অলৌকিক অলৌকিক কাজ করে থাকেন, তিনি আমাদের জীবনে প্রতিনিয়ত তিনি অলৌকিক কাজ করে থাকেন। তাই আমরা যেন তার বাক্যকে যেন ফলো করতে পারি এবং প্রত্যেকটি মানুষকে আমরা যারা প্রভু যীশু খ্রিস্টকে জানে না তাদেরকে যেন আমরা ক্ষমা করতে পারি, আর সেই ক্ষমার জন্য আমরা যেন ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি, কারণ এটা সাধারণ কোনো বিষয় নয়, কাউকে ক্ষমা করাটা খুব ইজি ব্যাপার নয়। তাই আমরা যেন তার নিকটে প্রার্থনা করি এবং কোনো অজুহাত যেন আমরা না দিই। ঈশ্বর তার আপন গঠিত বাক্য দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। সবাই ভালো থাকবেন আর ঈশ্বরের বাক্যকে অধ্যয়ন করবেন, এই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। আমি বিশ্বাস করি যে ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করবে তার বাক্যের দ্বারা। আসুন আমরা প্রার্থনা করি। মঙ্গলময় পিতা ঈশ্বর, প্রভু যীশু তোমার মহান নামে ধন্যবাদ করি প্রভু। আজকের যে বাক্য প্রভু, সেই ক্ষমা প্রার্থনা প্রভু, তা প্রভু তুমি আমাদেরকে শেখালে প্রভু, আমরা যেন কোনো অজুহাত না দিই প্রভু। আমরা প্রত্যেকটি মানুষকে প্রভু তোমার মতো করে যেন আমরা ক্ষমা করতে পারি। তাই প্রভু তুমি দয়া করো, আশীর্বাদ করো, অনুগ্রহ করো প্রভু। তোমার সেই পবিত্র আত্মা আমাদের মধ্যে থাকুক। যতজন প্রভু আজকের এই বাক্যকে শুনলো প্রত্যেককে প্রভু তুমি আশীষ দানে পরিপূর্ণ করো। যতজন প্রভু এই লাইনে প্রভু যুক্ত রয়েছে প্রভু এই চ্যানেলের সাথে, প্রত্যেককে প্রভু তোমার সেই বিশেষ আশীর্বাদ প্রভু, তোমার বিশেষ অভিষেক প্রভু তুমি তাদেরকে দাও। ধন্যবাদের সাথে এই বিনতি প্রার্থনা প্রিয় যীশু খ্রিস্ট তোমারই নামে চাই, আমেন। সবাইকে জয় যীশু।